ওই সামনে তোমার সনে একেলা পায়াসি রে শাম, একেলা পায়াসি রে শাম, এই লিটুর বলে আশপাশা খেলবো রে শাম, একেলা পায়াসি রে শাম, পলাইয়া যাবে কোথায়? হায় রে হায়, কি কমু আর। একটা বিয়া শাদী ব্যাটি দিয়ে কিচ্ছু করাইতেছে না। হ্যাঁ, আমার যে না জুগাইলে এক সময় না মানুষ হেলে বিয়া কইরা বাচ্চা কাচ্চা হইয়া, হ্যাঁ, বিদিকে চাই করে হালাইছে। আর আমি যদি কই বিয়া করাও, হার বাচ্চা থেকে হুনাই হারে না। তোর বিয়ার বয়স হয়েছে, হ্যাঁ, অন্যকে তখন সাম, তুই লেহাপড়া কর। হ্যাঁ, আমি লেহাপড়া করবো এখন। হ্যাঁ, আমার পেরেন্ট তখন কলম ধরবো, এনে বাচ্চা থেকে বোঝাই হারি না। লাগে তাই কি বিয়া করাবো না করাইলো, যে কোনো দিন বাইকের এটা নিয়ে আমো, তখন বুঝবো যে বিয়েটা করার না। লাগে ব্যবস্থাটা করবো আমি, যা থাকে কবালে। একেলা পায়াসি রে শাম, পহলাই এত ফুর্তি গা জীবনে ফুর্তি খুব করলি, কিন্তু বিয়ার সময় দেখা হালি না। শোনো দাদা, তোমার একটা কথা কই। আমার একটা মানবতা আছে। হ্যাঁ? হ্যাঁ, বাচ্চা দিকে বিয়ের কথা শোনা হারে না। আমি যারা প্রেম করে যে বাইক ঘুরে নিয়ে আমু, যাবো কোনে কোনে যাবো তাই কাও। কি কস তুই না যাবি কোনে? তুই কইরে দেখা। হ্যাঁ? আর যাও না ব্যবস্থা আমি করবো নি। যাও না ব্যবস্থা করো মানে? হ্যাঁ, হলো যদি একটা নিয়ে আহি না, যদি বেড়া থাকি এ ঠাকুর যাবো না তো মেহমান আইতাছে। তুই কই- কইতাছে তোমাকে ইনা কবে এসো। তুই আই না দেখা, থাকবা দে না না দে দেখবি শুনকা। তখন জায়গা দেবা না। আরে আমার ঘরে পড়ে রয়েছে, খাট ফালাই নেবো রয়েছে। ওই ঘরে হ্যাঁ। কেউ থাকে না, না, একটা মানুষই থাকে না। আরে দুইটা বলা তাও তো ঢাকাই থাকে, ওরা তো বাদ থাকে না। তারপরেও দেখবো যে ঘরটা তালা বানানো রয়েছে, যাওয়া দেবেন না। থাও তুই আইয়া দেখিস। হ্যাঁ, আইয়া দেখিস একদিন। দাদা আসলে মনে হলো আছে ব্যবহারী না আমার কাছে, বুঝছো, খালি যে ঠাকুরের জায়গা নাকি দেখে সেই যে জানি না কি করুন, মাসি তো টাকা পয়সা কম দিলাম না। আজকে 15 দিন ধরে কইতেছ, একদিন তো আইনা দেখা হালি না। তাহলে আমাকে আনিস, জিতুটাই রাখুন। তুই আইনা দেখাস। তুমি এগুলো তো তোমার এই নাতির খবর জানো না তুমি? দেখছি তোমার পাওয়ার কথা আমি দেখছি আমি। তাই নাকি? হ্যাঁ। তুমি যেহেতু কইলে হ্যাঁ। যাওয়ার চেষ্টা করবো, পরবার আমার না করে বরাবর। আরে আমার ঘর খালি পড়ে রয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, তাহলে আহিস কই? আচ্ছা, হ্যাঁ। না করে না খেলাবা। আরে না, আহিস তুই। ঠিক আছে, ওই তাছে তো আসলে তো বাড়িতে ঘর আছে, খালি ঘর। হ্যাঁ, আবার দিব কি? আচ্ছা চেষ্টা করে দেখবো নি। দেখছো এখন পর্যন্ত হইতেছে না, আব্বা বাড়িতে নাই। ভাবছি এই সুযোগে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাবো, এখন পর্যন্ত হইতেছে না। যখন আব্বা বাড়িতে আইবো তখন আইবো নাকি বুঝতেছি না কিছু। আশপাশে তো আবার কেউ নাই, দেখতেছে না, তাও আবার কোনো কথা শুনে না তো। এখন হইতেছে না কি লিগে কিছুই বুঝতেছি না। দাঁড়ায় না, আয় পড়ছি, বুঝো নাই? আস্তে কত কো কে এই তোমার আপা কোনে? আব্বা বাসারে গেছে, লেগে তো কইছে যে এটাই মেবা। বাচ্চা তো কেউ নেই এখন। এখন নয়, হ্যাঁ। আইসো তাড়াতাড়ি এখন চলে গেলি বাসি। হ্যাঁ, মনে করলে যার ঘোরাঘুরি করা হাম না, ওই যে আমার যে দাদা আছে ওরা ওরা ঠাট্টা করে। হ্যাঁ, আমরা কই আরে কি হইলি? হ্যাঁ, খুব ফুর্তি করলি জীবনে, বলি না একটা বিয়ে করে দেখা হালি না। আমি তুমি বলি একটা করে হালো ধীরে করে যাবো। আপনি গেল আরে ব্যাগ নিব না, খারাপ তুমি রে ব্যাগ নিব। ব্যাগ কাউ শুনবে ব্যাপারে আমার যদি আয় ভরো না কোন দিন কি করলে তুমি? না বললাম নিয়ে আসো। তোর ব্যাগ তুমি তো আর কি ব্যাগ এবারে থাও কি রে? তুমি কেন তো বাচ্চা নিয়ে যাবে মারে? বাচ্চা যাবো কে? তাহলে কই যাও? কয় কোনে যাবো এই চিন্তা হলো আমার। আমার মনে করলা যে বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের অভাব নাই, বুঝো না কে? তারপরে এক দাদা বাড়ি আছে আমার, যদি একদিন করেও থাকি তাও 3 মাস। ও তাহলে তো ভালোই, আমাদের কষ্ট করে বাসা ভাড়াটা এই হোটেল মোটেলে যাইতে হবে না। না, হুদাই হোটেল থাকুন কেন বুঝো না তুমি? টাকা দেওয়া হুদাই হোটেল থাকুন কেন নিকে, তারপরে বাচ্চার দিকে মাইনা নিবই, বুঝো নাই? হোটেল থাকতে চলো। হ্যাঁ, রাস্তার মধ্যে মানুষ দেখে হালাবো। হ্যাঁ, মাসি দেখলি বেচা নেবো। চিন্তা আছে, যাই বলছি দাদা, এই যাই আবার খাইলে পুরুষ পেশার কামি বলে করি না, ওইটা নিয়ে এলাম। নিয়ে আইসত, ভালো কাম করছত, কামের কাম করছত। এই তো একবার বাইকে নিয়েছি, তাও আর যাও তুমি না তো ভালো হয়েছে। ওখানে যে তোমার বাড়িতে থাকবো তাহলে।
থাকবি, কোনো সমস্যা নাই। 2 মাস থাকস, 3 মাস থাকস, 5 মাস থাকস, থাকবি। ওই ছিল না তোমার হ্যাঁ। দেখো এনে যদি 3 মাস থাকি আরো তো বন্ধু বান্ধব আছে যদি কইরা আবার যুগ কালাই তুমি পাবে দরকার বলে এবার তো বাচ্চা টাচ্চা নিয়ে তাও যাবি। হ্যাঁ তাহলে কোন রূপটা সহ হন, একটা সমস্যা আছে আজকে। আজকে আবার কোন সমস্যা সমস্যা যে 2টা পোলা, হ্যাঁ। পোলা মোবাইতেছে। বুঝছো কি? 8 দিন পরে আবার খাও ঢাকা থেকে আইতেছে, টাঙ্গাইল শহরে গেতেছে আমি। হ্যাঁ। এই জন্য তালাতে থেকে গেলাম। হ্যাঁ নে কথা কোন একদম হলো তুই 1 মাস থাকস, 2 মাস থাকস, থাকবি, কিন্তু একটা সপ্তাহ পরে। আরে এই একটা সপ্তাহে থাকি আমি পোলার বইতেছে। পোলার ফোন না করে দাও না না করবো না, কতদিন পরে আহো 3 বছর পর আইতেছে। 3 বছর পরে আইতাছে হেসব দেখা কইলে আমারে জায়গা দিমুনি আর উড়া দিমুনি হেডা দিমুনি দিমনি বাড়ি থেকে যামগা, হ্যাঁ জায়গা তো দিমই না এটা না করে তো ফোন না আছে, করে না করবো না। তালা রাখো না আর ও ভাই নাই। আচ্ছা তাহলে আমি যাই, আমার দেরি হইতেছে। এই কি কও তুমি এত কোন অত আমরা পোলা বানাই বললো, যাই আমি। কই যাই যাবে আমরা এখন তাহলে কোনে থাকবো? আরে থাও এটা নিয়ে তুমি পুরো কিছু ভাই বলা বুঝছো 2টা কাকা 3 মাস ধরে হাঁটা বাইতে আইতাছে সেই জন্য আমার খেবা ধরছে আরো বন্ধু বান্ধব আছে থাকার নিকে তুমি কি টেনশন করো নাও জায়গা নাও এই যে বন্ধু বাচ্চা এলাম বুঝছো যদি আসো মন থাকবো সালাম আসা তাহলে আবারও গেছে গা এমরা এইবার তো 9বার গেল। তো 9বার গেল সেটা বুঝে আইলাম আমি জানি যে ওর বাইরে খালি থাকে তা বুঝলাম, কিন্তু এটা কারা? এই তো বাইরে নিয়ে ফেললাম তাই নাকি? ওই ঠিক আছে থাকবো এই যে এত দিনে তোরে হারে পুরুষ পুরুষ মনে হইতেছে, তাই নাকি কিন্তু আমার বাড়িতে কি থাকতে এলি নাকি? তাছাড়া কিনে গামো ঘরে তালা দিয়ে হেরেছি, বউটা তো নিয়ে হানাগে। তালা পুরান হয়ে গেল গা তারপরে তোর বউ তোর মায় বুঝলো না যাই হোক, হ্যাঁ তাহলে আমি আনজাম বউ আনবার নিকে। 9বার তো গেছে, বুঝছ নাই? এবার মহাবাদ বাড়ার বিচার করে দিছে, হ্যাঁ। বউ বার আনা লাগবে। আর যদি না আনি আজকে, তাহলে মনে কর যে আমার নামে মামলা করবে। অত যায় কবি যে বউ এটা নয়বার গেছে আমি বর নিম না আপনি একবার সারাসারি করে দেন আর সারাসারি করে তোর বাড়ি বলে আসিস না ওন থেকে একটা মানে টাকা থেকে তুই মনটা পরিবর্তন হবনি না দোস্ত, দাঁড়াই বানাই গেলে চলবে না। মহাবাদ বাড়ার বিচার করে দিছে, এই বউ যদি না আনি, হ্যাঁ। তাহলে আমার নামে মামলা করে দেবো। থাকুন না তোমার এখন তুই হন, হ্যাঁ আজকের দিন পরেই থাকিস, আর না 2-1 দিন পরে আহিস। আরে না আমি তো 2 দিন থেকে যাই গে আরে বুঝোস না, এই বউ যদি না আনি বিশাল ঝামেলা হবো। আর যদি তখন থুয়ে যায়, হ্যাঁ। বয়সে যদি দেখে করে এটা খোলা, তোর বড় যদি দেখে, তখন তো বউ আমার ইচ্ছা মতো কইব যে তুই আবার কোন মাইয়া না করে ঢুকছা। বুঝছি হ্যাঁ আমার পয়সাও তো হ্যাঁ যে এটা পাই করে নিয়ে আসিস ওরা নয় প্রেম করিস এটা আমি বুঝমু হ্যাঁ এটি হাতে সালামু অমুকে সালাম তোমাকে সালামু এটা খুব পয়সা বুঝলি যে কইছিলাম তো, কিন্তু তুই যে এত হ্যাঁ। তাড়াতাড়ি নিয়ে বিয়েটা তোর আমি জানি না। আমার আমার নাকি তোর কোনো সম্পর্ক নেই বুঝলি যে একটা রায় যখন থাকা হলাম না হ্যাঁ আমার নাকি সম্পর্ক নেই দেখি আরেকখানে যাই এখন আর আছে ভাবি পরে একদিন এসে থেকে যায়, আর এখন যাবো না ও যদি বা করে পরে একদিন আইসালাম গের যাই বউটা নিয়ে আহি। ডাক্তার না হবে ডাক্তার না এই যে অঞ্জলি কথা ঠিক হলো না কেন রে রাসাল্লা হ্যাঁ কি অবস্থা? এই তো মাছ তো খুব মারলি এবার মারলিও যাবা হুকাইলিও হবা হুকাইছি, মেলা মাছ হুকাইছি। এই করিস ঠিকারা এটা তো বাইরে নিয়ে এলাম খালি হ্যাঁ? কস তাই নাকি? হ্যাঁ আহ, কাম করছে একটা। খারাপ হয়েছে কি কোন গ্রামের? হ্যাঁ? কোন গ্রামের? এই বললা বল না থেকে নিয়ে আইসা ভালো করছে, যাক। হন ওই যে তুই যে করে থাকোস হ্যাঁ ওই করে খাট তো দূরে হ্যাঁ মাঝখানে আসলে পারিশন করা তাই না বাড়ি শোন, তাহলে এবার আমি থাকবো নি ওবার তুই থাকিস নি থাকবি। পারিশন বাইঙ্গে মানে খাওয়ার রুম বানাইছি। ওনে হ্যাঁ ওনে খাওয়ার রুম বানাইছস ওমরা বাথরুম বানাইতি খাওয়ার রুম বানাইছি, এমন করে তোর বুঝছ নাই তোর বাবির নিয়ে বাচ্চা নিয়ে থাকা খুব কষ্ট হয়ে গেছে আমার। কষ্ট কষ্ট বই আমি যে নিয়ে আইছি এখন বুঝছ নাই নিয়ে আইসা ভালো করে আমি নিয়ে আইছি না হন ব্যাকের বাচ্চা ছাড়া পড়ছে থাকা আরতি ঘর করে থাকা আরতি, কিন্তু হ্যাঁ। গরু আনছি সোমবারের দিন। গরু গরু আনছা ওই গোয়াল করে পানি ফেলাই থাকো যাবো না থাকা বেকার জায়গা আছে, হ্যাঁ। রান্নাঘর, কিন্তু ওটা তো চুলা দিয়ে হেলেছে দোস্ত। থাকে আমার থাকবো নাই পারবি না? মাছা দিছি যে খড়ির মাছা। পারবো না হুম, জানি তুই এমন সময় নিয়ে আইলে একটা ফোন দিতি, বুঝছি আগে তোরা কইছিলাম যে নিয়ে আহি দেখমুনি, ঠিক আছে, কিন্তু হুট করে এবার মাখি নিয়ে নিয়ে আহে। তখন গেল বন্ধু বান্ধব বুঝছস কি এটা থাকা চাই না না থাকাই ভালো না কোনে যাও? আর দোস্ত থাকা আর তুই হুট কি দেয়া ঘরে হারে গন্ধ। হ্যাঁ রাখলো না আমি ওটা জায়গা ঠিক করে
তারপর আবার তোমার বাইকে নিব না আও দেখি বাড়ি থেকে আব্বা তুলবো আরে আও লাগে এটা ভালো মতো না আবার আয় কত দিন বলে মাইয়া রে তুই আমার মুখে চুন কালি দে চইলা গেছস কই গেছস জানি না কিন্তু বাড়িতে খালি তুই আয় তারপর করছি পাঁচ হার কইলাম না আব্বা পাঁচ হার দে তুমি যে বন্ধু মাপ না করবে এই বন্ধু পাও ছাড়বো না না আমি মাফ করবো না হ্যাঁ ওই ইন্দুরের বাচ্চাটা কেরা ওর লাগে গেছিলাম আব্বা হ্যাঁ কি আমি তো নিয়ে গেছিলাম বড় মুখ করে নিয়েছিলাম তুই আমার মায়ের ভাগাই নিয়ে গেছস সারাটা রাত কাটানোর পরে এখন তুই ফেরত দিবার আইছস না আমার মাইয়া আমি ফেরত রাখবো না আব্বা আমার ধম বাইরে গেলে আমি ফেরত দিতাম না খালে জায়গা জোকা পাই নাই দিবার আনছি ও আব্বা ও সত্যি কইতেছে আমরা না কোনো জায়গায় জায়গা পাই নাই এর নাকি আবার ফেরত আইছি তাইলে সত্যি করে ক তোরা রাইতে কই আসিলি এই কইতাছি রাইতে এক বাচ্চার তলা ছিলাম বুঝাই রাইটটা পাড়িয়ে দিছি মশাই কামড়েছে খালি মশাই কেমন পিট ফুলে হেলাই চাপ যেই পোলাই আমার মায়ারে ভাগাই নিয়ে আয়। রাতের অন্ধকারে বাসব তোলা রাত কাটাবার পরে ওই মাইয়া আমি আর ঘরে তুলবো না পরিষ্কার করে কই আমি দিলাম দেখা আঠে দুটা কই ওখান যদি ঘরে না তুলেন তাহলে আঙ্গুর বাড়ি থাকুন লাগবো আঙ্গুর কাছে থেকে মেরে নেবো না আব্বা ওর বন্ধু বান্ধবরা জায়গা দেয় না জায়গা দিলে তার তোমার কাছে আইতাম না জীবনও তোমার মুখ দেখাইতাম না আমি ওকে সাহসে বাইকটা নিয়ে গেছিলাম আমাদের মেলা যুক্তি দিছে ওরা যে তুই খালি নিয়ে আইগা হ্যাঁ আমার ঠাকুরের জায়গা খাওয়া দাওয়া সব খাবি তুই ও যাওয়ার পর আর না আরে নাই ওই সব কথায় আমার মন গলবো না আমার পরিষ্কার কথা হ্যাঁ এই মাইয়া আমি আর ফেরত নিমু না সব এই যে আব্বা 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 গো, আব্বা ফেরত নেন। তাহলে এই করো তুমি না কান্দি থাকো একবার খুলবো আমি থেকে এই তুমি না কি করতেছো হ্যাঁ। আব্বা যে লাগি দরজা লাগিয়ে দিছে মানে আমার আর নিব না আরে নিব তুমি কবা যাও গেছে গা দরজা খুলে আমি তোমার লাগে যাবো তুমি আমার নিয়ে গেছিলা না জেনে মনে হেনে থাক তুমি জেনে থাক পাইমো হেনে থাকবো না এইটা কত হইলা দরকার গাছতলার নিচে থাকবো তাই নাকি হ্যাঁ হাই রে ভাই দেখছেন কি একটা বিপদে পড়ছি এই বন্ধু বান্ধবের কথা যেমন আরো শুনবো আমি এই বন্ধু বান্ধবের কথা হই না আজকে আমার এই পরিস্থিতি শোনেন এলা কথা কই যদি বিয়া করেন যদি প্রেম করেন ডাইরেক্ট বাচ্চা জানাবেন একবার বাপ মা আছে হেরানোকে বাচ্চা থাইকা বিয়া ভরাই দেবো কিন্তু আমার নাগাল এরকম বন্ধু বান্ধবের কথা হই না আপনারা কোনো মেয়ে প্রেম করে এই বাইক নিয়ে বিয়ে করেন না তাহলে কিন্তু বিপদে ভরবেন